ক্যারিয়ার পোর্টফোলিওর এটাকে আমরা এক কথায় যদি বলি, আমরা এটাকে কি নাম দেব? এটা হলো বেসিক্যালি আমি বলি এটা একটা ক্যারিয়ার ক্যাপিটাল। ব্যবসা করতে গেলে যেরকম টাকার প্রয়োজন হয়, মানে চাকরি করতে গেলেও কিন্তু ক্যাপিটাল লাগে। ঠিক টাকা লাগে তা এটা আমি বলব না। সেই টাকা বা ক্যাপিটালটা কি আসলে? সেই ক্যাপিটালটা হলো নলেজ, এক্সপেরিয়েন্স, নিজের এবিলিটি টু অ্যাডজাস্ট টু দি এনভায়রনমেন্ট। সেগুলো পয়েন্টগুলো কি একটু দেখি। ইনভেস্টর্স বিল্ড পোর্টফোলিওস টু মিটিগেট রিস্ক, গ্রেটার কন্ট্রোল অ্যান্ড গ্রোথ। যে যখন কোনো ইনভেস্টর কোনো বিজনেস করে, একটা মাত্র ব্যবসার উপরে বা একটা মাত্র পোর্টফোলিওর উপরে তারা কিন্তু নির্ভর করে না। কেন করে না? তাদের রিস্ক থাকে অনেক বেশি, বিকজ তাদের প্রচুর লাইবিলিটি থাকে। তারা যদি ইফ এ ফেলস তাহলে বি দিয়ে আমি কভার করব, যদি বি ফেল করে তাহলে আমি সি দিয়ে কভার করব। তো এই জন্য পোর্টফোলিও থাকার সুবিধা হলো আমার অ্যাডজাস্টেবিলিটি, এবং আমি কখনোই মনে হয় বেকার থাকবো না, আমি সবসময় নিজেকে এনগেজ রাখতে পারবো। দ্যাট ইজ দি বেনিফিট অফ হ্যাভিং এ ক্যারিয়ার পোর্টফোলিও। দেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স রেকমেন্ড এ পোর্টফোলিও অফ ইকুইটিজ, বন্ডস, ক্যাশ। কত রকমভাবে তারা দেয়, ওই একই জিনিস, পয়েন্ট কিন্তু একটাই, মানে বোঝানোর জন্য এটা বলা হচ্ছে। এক্সিকিউটিভস ইউজ পোর্টফোলিও টু অ্যানালাইজ দেয়ার বিজনেস ইউনিটস, প্রোডাক্টস অ্যান্ড স্ট্র্যাটেজি। প্রত্যেকটা জিনিসকে ভাগে ভাগে তারা দেখার চেষ্টা করে। খালি শুধুমাত্র যদি একটা লেন্স দিয়ে আমরা দেখার চেষ্টা করি, একটা পয়েন্ট দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে পরে আমি করতে পারবো না তা কিন্তু না, কিন্তু খুব রিস্কি হয়ে যাবে। কারণ ইউ আর পুটিং অল দি এগস ইন ওয়ান বাস্কেট, ইউ ক্যানট ডু দ্যাট। এটা করা যাবে না। এই জন্যেই পোর্টফোলিওর এত মাহাত্ম্যর বর্ণনাটা আসছে কেন? বিকজ এই পোর্টফোলিও নানাভাবে নিজেকে বিভিন্ন বিজনেসের অঙ্গ প্রত্যঙ্গে নিজেকে ছড়িয়ে রাখছে। সেটা শুধু একটা বোঝার ব্যাপার, শুধুমাত্র ক্যারিয়ারের ব্যাপার নয়। আর্টিস্ট পোর্টফোলিও ইনক্লুডস লাইক সিঙ্গার, ডিরেক্টর, লিরিসিস্ট, কম্পোজার এটসেট্রা। একটা আর্টিস্টের কেউ গান গায়, কেউ গান লেখে, কেউ মিউজিক দেয়, তো কেউ ইনস্ট্রুমেন্ট বাজায়। তো নানান রকমভাবে কিন্তু তারা কিন্তু নিজেদেরকে করে। কেউ কেউ কোনো আর্টিস্ট মাল্টিপল কাজ একসাথে করতে পারে। হি ইজ এ গুড সিঙ্গার, হি অর শি ইজ এ গুড সিঙ্গার, হি অর শি ইজ এ গুড ইনস্ট্রুমেন্টালিস্ট, হি অর শি ইজ এ গুড ফিল্ম ডিরেক্টর। ইট ক্যান বি এনিথিং, যে একের অধিক গুণ থাকা, একের অধিক এবিলিটি থাকা, এইটাকেই আমি বলছি যে ওয়েজ অফ হ্যাভিং এ পোর্টফোলিও ম্যানেজমেন্ট। So is a portfolio of skills, portfolio of ways and means to survive in the job market. পোর্টফোলিওর যে মানে ক্যাপিটাল হওয়ার ব্যাপারটা আমি ব্যাখ্যা করছিলাম, যেটা কোনো টাকা পয়সা না, এটা হলো রিস্ক মিটিগেট করার জন্য একটা পথ। এটা সব বিজনেসেই আছে, সব ধরনের কার্যক্রমের মধ্যেই আছে, শুধুমাত্র জব মার্কেটে নেই। এটাকে আমি আরও একটু ব্যাখ্যা করবো এইভাবে যে ক্যারিয়ার ক্যাপিটাল বা পোর্টফোলিওর ব্যাপারটা এমন যে এটা আমার প্রফেশনাল আইডেন্টিটিকে এক্সপ্রেস করে। আমি কে, আমি কি কাজ করি, আমার এবিলিটি কি, আমার ইউনিক কন্ট্রিবিউশনটা কি, ইউনিক কম্বিনেশন অফ স্কিলস কি, এক্সপিরিয়েন্স কি। ও উনি, হ্যাঁ হ্যাঁ এই কাজটা উনি খুব ভালো পারে। যখন কেউ এটা বলে তার মানে কি, এটা আমার আইডেন্টিটিটাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। মানুষ দেখে দে নো যে না, দিস ফেলো ক্যান ডু দ্যাট। তো এটা কিন্তু আমার একটা ক্যাপাসিটি, আলাদা একটা এটা এক্সপেরিয়েন্স, ট্যালেন্ট বলি, আমার কোয়ালিটি বলি, আমার সব কিছু মিলিয়ে কিন্তু আমার পোর্টফোলিও তৈরি হচ্ছে। ইট ক্যান বি মিক্সড, ম্যাচড অ্যান্ড ব্লেন্ডেড। কত সুন্দর কথা! এটা মিক্স করা যাবে, ম্যাচ করা যাবে, ব্লেন্ডেড করা যাবে ইন ডিফারেন্ট ওয়েজ টু কিউরেট ইউর ক্যারিয়ার, টু ক্রাফট ইউর ক্যারিয়ার। ক্যারিয়ারটাকে মনের মতো করে সাজাতে, এটাকে ব্লেন্ডিং, মিক্সিং, ম্যাচিং, যা কিছু করা দরকার, you can do that. So is it not a very wonderful way of looking at your own exploration of potential abilities and all? নিজেকে খুলে ধরার, মেলে ধরার এর চেয়ে কি আর হতে পারে? সুতরাং have your focus on career portfolio, not career path. সুতরাং আমরা ক্যারিয়ার পোর্টফোলিওর ব্যাপারে আমার ধারণা সবাই মোটামুটি একমত যে আর সিঙ্গুলার কোনো পথ নয়, আমরা মাল্টিপল ওয়েতেই যাব। মনতে থাকবো না, আমরা মাল্টিপলেই থাকবো, ফর অবভিয়াস রিজনস, আমাদের নিজেদের ভবিষ্যতের ভালোর জন্য, সুবিধার জন্য। এনিওয়ে,